গুড মর্নিং। আজ সানডে, তো ভাবলাম সকালবেলা ব্রেকফাস্টে আলুর পরোটা খাবো। তো আলুটা সেদ্ধ করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে চাট মশলা, কসুরি মেথি সব দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আলুটা মেখে রেখে দিয়েছি। একটুখানি রেখে দেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লেবুর রস, অল্প করে হাফ লেবুর রস দিয়ে দিলাম। এটা দিয়ে আবার একটু ভালো করে মেখে নিলাম, আর নুন দিয়ে দিলাম স্বাদ মতো। তো এটা একটু ভালো করে মেখে নিলাম। এবার আমি পরোটার মতো করব, কিন্তু এটা আটা দিয়েই করব, আমি ময়দা দিয়ে করব না। তো লেচি কাটা হয়ে গেল। লেচি কাটা হয়ে গিয়ে এর মধ্যে আলুর পুরগুলো দিয়ে দেওয়া হলো। আলুর পুরগুলো একটু বড় বড় করে, একটু বেশি বড় বড় করেই করব এটা। তো আলুর পুরগুলো ভালো করে এর মধ্যে আর একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম। এবার ভালো করে পুরগুলো আটার গোলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার গোল পাকিয়ে নিল। এটা বাপি করছে, মানে আমি বললাম তুমি একটু পুরগুলো ভালোভাবে ভরে দাও। তো বাপি পুরগুলো ভরে লেচিগুলো গোল গোল করে করে দিল। তো লেচিগুলো হচ্ছে 5টার মতো হয়েছে, কিন্তু এক একটা সাইজ বিশাল বড় বড় হয়েছে, মানে একটা খেলেই পেট ভরে যাবে, এত বড় সাইজের হয়েছে। তো বাপি এই লেচিগুলো করছে। মোটামুটি এই যে 5খানার মতো হয়ে গেল। এবার আমি কি করব, এবার চাটুতে প্রথমে এই লেচিটা, মানে প্রথমে আমি চাটুতে দিয়ে দিলাম রুটিটা, মানে আলুর পরোটাটা। এবার প্রথমে 2 পিঠ সেঁকে নিয়ে এবার আমি ওর মধ্যে বাটার ব্রাশ করে দেব। বাটার না, সরি, আমি ঘি দিলাম। তো এটা হলো বাড়িতে বানানো ঘি, সেই ঘিটা ব্রাশ করে দিলাম। আর এই রেডি আলুর পরোটা, টক দই দিয়ে, তারপরে চাট মশলা আর আলুর পরোটা, দারুণ টেস্ট হয়েছিল, হেভি হয়েছিল খেতে। তো সবাই মিলে খেয়ে বললো খুব ভালো হয়েছে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা, বাই বাই।